বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে 1993 সালের একটা সিনেমা। ছবিটার নাম হচ্ছে সৈনিক, যেখানে লিড চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তারপর ধরুন অক্ষয় কুমার ছিল, তারপর অশ্বিনী ভাবে, রনিত রয় সহ আরও অনেকে ছিল ছবির মধ্যে। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন, একটা কথা বলার ছিল যে এই যে সৈনিক, এই সিনেমাটা আমার খুব একটা আহামরি কিছু লাগেনি। সিনেমাটা ঠিকঠাক একটা সিনেমা, তবে সিনেমার গানগুলো অসাধারণ ছিল, প্রত্যেকটা গান। जो जो जाम है वो भर के झलकता है तेरी वफाए याद करोगे। তো প্রত্যেকটা বলছে কিতনা হাসিন চেহারা। তো সত্যি বলতে খুব ভালো প্রত্যেকটা গান। কুমার শানু এই ছবিতে প্রায় 4খানা গান গেয়েছে, ছবিতে 6খানা মতো গান রয়েছে, তার মধ্যে 4খানা গান কুমার শানু গেয়েছে, এবং প্রত্যেকটা গান খুব ভালো। এই ছবির প্রত্যেকটা গান, স্যাড সং থেকে শুরু করে রোম্যান্টিক সং, প্রত্যেকটা গান আমার দারুণ লেগেছে। আমি গানগুলো শোনার জন্য ছবিটাকে বারবার দেখা যায়। তো গানগুলো এক কথায় বলতে গেলে ছবির সব থেকে প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ছবির গান, ব্যাপক গান হয়েছে। এবার আসি সিনেমাটার বিষয়ে কথা বলার আগে দেখে নিই ছবির পরিচালক, ছবিটার গল্পকে লিখেছেন, চিত্রনাট্যের কাজ করেছেন, এইসব বিষয় নিয়ে আলোচনা করিনি। তো ছবিটার পরিচালকের দায়িত্ব হচ্ছে সিকান্দার ভারতী। ছবিটা লিখেছিলেন হচ্ছে মদন যোশী, ধরমবীর ধর্ম। চিত্রনাট্যের কাজ করেছেন জিনিমি রিরুপা। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন কিশোর কাপাডিয়া। সঙ্গীতের কাজ করেছেন নাদিম শ্রাবণ। অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, অশ্বিনী ভাবে, রনিত রয়, ফারিন, অনুপম খের, অলকনাথ। তো আমরা সিনেমাটার গল্পটা এরকম দেখতে পাই যে আর কি অক্ষয় কুমারের ক্যারেক্টারটা, সে আর কি অশ্বিনী ভাবে এই ক্যারেক্টারটাকে বিয়ে করে, এবং সে কিন্তু প্রথমেই বিয়ে করে না। সে প্রথমত তার বোনকে কলেজে সেখানে দেখতে, এবং সেখানে গিয়েই তার সাথে এমন কিছু ঘটনা ঘটে যে অশ্বিনী ভাবের সাথে তার বিবাহ হয়ে যায়। এবং তারপর আমরা দেখতে পাই একটা টাইমের পর দেখতে পাই অক্ষয় কুমারের ক্যারেক্টারটা একটা বাইরে চলে যায়, এবং তারপর সেখান থেকে একটা চিঠি আসে, এবং সেখান থেকে বলা হয় যে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা নাকি মারা গেছে। এবং সেই বিষয়টা কিন্তু তাদের পরিবারে, যে তার বোন, মা বা তার ধরুন স্ত্রী, প্রত্যেকেই জানতো। বাট বিষয়টা হচ্ছে কেউ কাউকে কিন্তু কোনো রকম কোনো বিষয় জানায় না। তারা মনে করে যে তাদের মধ্যে কেউ যদি তাকে বলে বিষয়টা বা জানে, তারা হয়তো শোকেই মারা যাবে। তো এরকম একটা বিষয় তাদের মধ্যে চলে। এবং সেই সময় পর হঠাৎ সব কিছু ঠিক হয়ে যায়। তারপর হঠাৎ করে দেখা যায় যে অক্ষয় কুমারের যে বোন রয়েছে তার সাথে রনিত রায়, তার বিবাহ ঠিক হয়, সব কিছু ঠিক হয়ে যায়, তার বিবাহ হতে চলেছে, এরকম একটা বিষয় সেই সময় ঠিক হয়। এবং সেই সময় আমরা দেখতে পাই যে অক্ষয় কুমারের যে বোন রয়েছে তাকেও কিন্তু কিডন্যাপ করা হয়। এবং কিডন্যাপ করার পর একটা জিনিস বোঝা যায় যে সেই সময় কিন্তু তারপর অক্ষয় কুমারকে আবার আমরা দেখতে পাই, যে অক্ষয় কুমারকে আমরা ভেবেছিলাম সিনেমায় মারা গেছে, সেই অক্ষয় কুমার কিন্তু আবারও ফিরে আসে ছবির মধ্যে। এবং তারপর ফিরে আসার পর কী কী জিনিস ঘটে, এবং শেষ পর্যন্ত অক্ষয় কুমারের ফিরে আসার পেছনে কারণ কী ছিল, এবং অক্ষয় কুমার আসলে এতদিন ছিল কোথায়, সেই সমস্ত কিছু জানতে গেলে আমাকে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে সৈনিক। তো খুব ভালো একটা সিনেমা, বলা যায় না ঠিকঠাক একটা সিনেমা, তবে সিনেমার গান খুবই আউটস্ট্যান্ডিং গান রয়েছে। ছবিতে অক্ষয় কুমারের কাজ ঠিকঠাক, পাশাপাশি বাকি যে নায়িকাগুলো অশ্বিনী ভাবে বা অনুপম খেরের কথা বলি, বা ধরুন আমরা এখানে বাকি তার বোনের ক্যারেক্টার হিসেবে যে প্লে করেছে, প্রত্যেকের জায়গায় তারা তাদের জায়গায় যথেষ্ট ভালো কাজ করেছে। তো ওভারঅলের সিনেমাটা একটা ঠিকঠাক সিনেমা, তবে গানগুলো খুবই আউটস্ট্যান্ডিং গান। তো তোমাদের এই সিনেমাটা কেমন লাগে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।